আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কোনো কিছুই না, শুধু রান্নার ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তো আমি কি কি রান্না করি চলেন দেখতে থাকুন, আর মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো এখানে হচ্ছে ভালোভাবে মাছটা ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে ম্যারিনেট করে নিব। তো উপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছি। এখানে মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে এক সাইডে রেখে দিয়েছি। এখন হচ্ছে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, তেল দিয়ে হচ্ছে ভালোভাবে মাছটাকে ভেজে নিব। প্রথমে সুন্দর করে মাছটা দিয়ে দিচ্ছি এক এক করে, সুন্দরভাবে দেখতে তো পাচ্ছেন। মাছটা দিয়ে দিয়েছি কড়াইতে। তো হচ্ছে এখন উল্টিয়ে নিব। এক হাতে ভিডিও করে এক হাতে ক্যামেরা ধরা খুবই কষ্টকর। তো আমার ফাইনালি মাছ ভাজা হয়ে গেছে, ওইটা এক সাইডে রেখে দিয়েছি। এখন হচ্ছে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, হচ্ছে পেঁয়াজ কুচি বড় সাইজের একটা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মাছ ভুনা করব, কই মাছ ভুনা করব। তো আমি একটু বেশি করে পেঁয়াজটা দিই। আর এখানে হচ্ছে 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে সব মশলা দিয়ে এখন হচ্ছে ভালোভাবে কষিয়ে নিতেছি। সব মশলা দিবেন, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। দেখতে তো পাচ্ছেন কালারটা খুবই সুন্দর আসছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে দিবেন প্লিজ। আপনাদের ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি। আর এখানে হচ্ছে ভেজে রাখা মাছটা কড়াইতে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। কে কে এমন রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো এভাবে কই মাছ মানে ওভাবে ভুনা করি না, কাঁচা কাঁচা একটু ভেজে নিই, যেন একটু খেতেও ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগতেছে। তো আমি ধনিয়া পাতা দিয়ে এখন হচ্ছে নামিয়ে নিব। তো ফাইনালি আমার মাছ রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমি আরেক জায়গার মধ্যে একটু মাছ ভেজে রেখেছিলাম। এখানে হচ্ছে পুঁটি মাছটা ভেজেছি, যা দেখানো হয় না। আর এখানে হচ্ছে ডাল রান্না করব। ডালের জন্য আমি আগে থেকে সব কিছু কেটে সুন্দরভাবে ধুয়ে রেখেছি। এখানে হচ্ছে কাঁচামরিচ, টমেটো, একটু আদা রসুন বাটা, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেবেন। আর এখানে ভাগা দিয়ে আমার রান্না বান্না শেষ। সবাইকে আল্লাহ হাফেজ।